আসসালামু আলাইকুম গাইস। ফেসবুক অ্যাকাউন্ট ইমোজি নাম বানাতে গিয়ে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টের নিক নেমটা অ্যাড হয়ে যাচ্ছে। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেটারই সমাধান দেওয়ার চেষ্টা করব যে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিক নেম অ্যাড হয়ে যাওয়ার প্রবলেমটা হয়ে থাকে তো আপনি কিভাবে এই প্রবলেমটাকে ফিক্সড করবেন কিংবা এই প্রবলেমটা কিভাবে সলভ করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ইমোজি নেম বানাবেন সেটাই দেখানোর চেষ্টা করব টোটালি আজকের এই ভিডিওটাতে। তো দেখতে পাচ্ছেন আমি যেই ফেসবুক অ্যাকাউন্টের নাম আপডেটে পাঠিয়েছিলাম সেই ফেসবুক অ্যাকাউন্টটাতে আমাদের কিন্তু নিক নেম অ্যাড হয়ে গেছে। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে নিকনেম অ্যাড হওয়া থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন কিংবা কি ট্রিক্স অবলম্বন করতে পারেন সেটাও দেখানোর চেষ্টা করব এবং এই ফেসবুক অ্যাকাউন্ট ইমোজি নাম বানানোর জন্য যত রকম সমস্যা ফেস করেন তো সকল সমস্যার সমাধানটা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। এবং পাশাপাশি ভিডিওটাতে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ভিডিওটাতে লাইভ প্রমাণ সহকারে দেখানোর জন্য, ঠিক আছে? সো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একদমই ভিডিওটা না টেনে দেখতে হবে। ভিডিওটা টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না, সেই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো গাইস চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সকলে জানেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স কিংবা সাবস্ক্রাইবার আছেন যে আমি কিন্তু কোনো সময় কোনো ফেক ভিডিও আপলোড করি না। আমি কিন্তু গতদিন একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটাতে আপনারা দেখেছিলেন যে আমি কিভাবে সাবমিট করেছিলাম ইমোজি নামের, তবে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হয় না। হ্যাঁ, আমি যে আপলোড করছি বলে আপনাদের কাছে মিথ্যে বলবো তা কিন্তু কখনোই না। আমার ফেসবুক অ্যাকাউন্টটা ইমোজি নামের কালকে হয় নাই, যার জন্য আমি নিজে একটা প্রবলেম ফেস করছি যে আমাদের নিক নেমটা অ্যাড হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে আমার যদি প্রবলেম হয়ে থাকে আমার সাবস্ক্রাইবারদেরও প্রবলেমটা হতে পারে। তো অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো সিম্পলি কী করতে হবে, যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে লাইকি থেকে করবো না, তো আপনারা কীভাবে করছিলাম গত ভিডিওটাতে আপনারা অনেকেই দেখছেন আমি কিন্তু ডুয়াল মাল্টিপল যেই আমাদের ব্রাউজারটা, তো সেই ব্রাউজারটা কিন্তু ইউজ করছিলাম। সো আমি এই ভিডিওটা থেকে তত বিস্তারিত বলতেছি না, আমি টুকটাক বলে দিচ্ছি কারণ আপনারা আগের ভিডিওটাতে হয়তো বা দেখছেনই। যদি আগের ভিডিওটা না দেখে থাকেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখার পরবর্তীতে আগের ভিডিওটার আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি সেখান থেকে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন, কিংবা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের সামনে অটোমেটিক্যালি শো করবে, সেই ভিডিওটা দেখার জন্য সাজেস্ট করবে। ওকে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ডেইলি ভিপিএনে কিন্তু কানেক্ট করে নিতে হবে। আপনারা সকলে জানেন ইন্ডিয়া ব্যাঙ্গালোর কানেক্ট করতে হবে, ইন্ডিয়া ব্যাঙ্গালোর দিয়ে রাখা আছে। তারপর আমি থেকে কানেক্ট অপশনে ক্লিক করব। ওকে, তো সিম্পল আমাদের কানেক্ট যেহেতু হয়ে গেছে জাস্ট আমাদের উপরে কিন্তু দেখুন চলে আসছে ভিপিএন। জাস্ট আমরা এখান থেকে ব্যাক করলাম। তো আমাদের অবশ্যই কিন্তু ভিপিএনটা কানেক্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে। এরপর আমরা কি করব, এরপর আমাদের ডুয়াল যে ব্রাউজারটা আছে তো সিম্পল আমরা এই ডুয়াল ব্রাউজার কিংবা এই অ্যাপসটার মধ্যে চলে যাব। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত কিন্তু আমাদের ভিডিওটা আছে অলরেডি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে সিম্পল আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। তো জাস্ট আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে দিচ্ছি। কিন্তু দুইটা ব্রাউজারের মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। জাস্ট আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, জাস্ট আমি এটা দুইটাতে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? সো সিম্পলি আমি লগ ইন অপশনে ক্লিক করলাম। আমাদের কিন্তু ভিপিএন কিন্তু উপরে কানেক্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ভিপিএনটা কিন্তু কানেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? সো এরপর আপনারা কি করবেন, এরপর আপনাদের অবশ্যই এখান থেকে আবারও সাবমিট করতে হবে। তো সিম্পলি আমরা এখান থেকে ডন্ট আপডেটে ক্লিক করবো, যেহেতু দেখুন আমাদের নিকনেমটা কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট এটা আপনারা দেখছিলেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু জামাল মিয়া নিকনেমটা অ্যাড ছিল, ঠিক আছে? জাস্ট আমরা এখান থেকে ডন্ট আপডেটে ক্লিক করে দিচ্ছি। ডন্ট আপডেটে ক্লিক করে তারপর আমরা নেক্সটে ক্লিক করলাম। জাস্ট এটা থেকে লগ আউট হয়ে গেছে, তো এটা মাঝে মধ্যে প্রবলেম করে, তো আমি আবার এখানে লগ ইন করে নিচ্ছি। এখানে দুইটা ব্রাউজার আছে, এখানে উপরেরটাকে আপনি 1 ধরতে পারেন, নিচেরটাকে 2 ধরতে পারেন, ঠিক আছে? আমি বোঝানোর সুবিধার্থে দুইটা ধরলাম। তো সেটাতে আমি ডন্ট আপডেটে ক্লিক করে দিচ্ছি এবং এখানে নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে? তো দেখুন গাইস দুইটাতে কিন্তু আমাদের সেম অপশন চলে আসছে, দুইটাতে আমাদের সাবমিট করতে হবে। তো সাবমিট করার নিয়মটা কি, তো অবশ্যই আপনাদের একটা স্ক্রিনশট যেটা ছিল আপনারা স্ক্রিনশট নিয়েছিলেন ফেসবুক অ্যাকাউন্টটাকে নাম আপডেটে পাঠানোর আগে, অবশ্যই সেই স্ক্রিনশটটা আমাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি দুইটাতেই এই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিম্পলি উপরের এবং নিচের দুইটা ব্রাউজারের মধ্যে কিন্তু আমি স্ক্রিনশট অ্যাডজাস্টমেন্ট করে দিছি এবং আমাদের এখান থেকে কিন্তু এখন সিম্বলটার প্রয়োজন আছে, ঠিক আছে? তো সিম্পলি আমি সিম্বলটাকে কপি করে নিচ্ছি। তো আমাদের উপরের ঘরে কিন্তু উপরেরটা দিতে হবে, এখানে লেখা আছে ফার্স্ট সিম্বল লাস্ট সিম্বল, ঠিক আছে? তো সিম্পলি আমরা এখান থেকে কপি করে এটাকে পেস্ট করলাম, জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে নিচের ঘরে আমাদের কিন্তু এখানে একটি আরেকটা আমাদের সিম্বল আছে, তো অবশ্যই সেই সিম্বলটা আমাকে দিয়ে দিতে হবে। সিম্পলি আমরা এই সিম্বলটাকে কপি করলাম এবং এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি সিম্পলি, ঠিক আছে? জাস্ট আমি চলে আসলাম এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে পেস্ট করব। সো এখান থেকে পেস্ট করার সময় অবশ্যই আপনারা চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন। আগে যদি আপনি সাবমিট করে থাকেন, আপনার সাবমিটে যদি নিকনেমটা অ্যাড হয়ে যায় তাহলে আপনি এখান থেকে নামটা চেঞ্জ করে নেবেন, একটু কষ্ট করে আপনি অন্য একটা নাম ইউজ করার চেষ্টা করবেন। তো জাস্ট আমি এখান থেকে বাঁধন আমাদের নাম ছিল, তো আমি এখান থেকে আমার আরেকটা নাম দিয়ে দিচ্ছি, বাইজিৎ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বাইজিৎ দিয়ে তারপর আমি এটা দিয়ে দিলাম এবং আমাদের নিচের ঘরে যেটা লাস্ট নেমে আমাদের একই অবস্থা, লাস্ট নেমে আমাদের হচ্ছে নিকনেমটা শুধুমাত্র অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে জামান মিয়া দিয়ে দিচ্ছি, JAMANMIA, জাস্ট MIA, জাস্ট আমি আমাদের নিকনেমটা অ্যাড করলাম এবং এখান থেকে লাস্টের ঘরে আমাদের নিয়ম ছিল যে কোনো দুটো বড় অক্ষর, তো জাস্ট আমি এখান থেকে টিজি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে টিজি দিয়ে দিলাম
এবং এখান থেকে আমাদের নিকনেম এবং এখান থেকে স্ক্রিনশট এবং এখান থেকে আমাদের সিম্বলটা এবং আমাদের নামটা চাইলে আপনি আগে যে নামটা ছিলেন তো সেই নামটা একটু কষ্ট করে চেঞ্জ করে দিবেন। আপনি আগে যে নামটা দিয়েছিলেন সেই নামটা বাঁধন, যদি আমি যেমন আমি বাঁধন দিয়েছিলাম আমি কিন্তু এখন বাইজিৎ দিয়েছি, ঠিক আছে। তো এরপর আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো আপনারা অবশ্যই এখন জাস্ট কি করবেন, এখন উপরের দিকে লক্ষ্য করবেন আপনাদের ভিপিএনটা কানেক্ট আছে কিনা। আমাদের ভিপিএন কিন্তু কানেক্ট আছে, আমাদের সব কিছু রেডি। তো জাস্ট আমরা এখন সাবমিট করব। অবশ্যই রেডি থাকবেন। আপনাদের উপরে 1 নাম্বারটাতে আগে ক্লিক করতে হবে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে দ্বিতীয় নাম্বারটাতেও ক্লিক করতে হবে। জাস্ট আমি ক্লিক করলাম, দেখুন আমি দুইটাতে কিন্তু সেমভাবে ক্লিক করে দিচ্ছি এবং একসঙ্গে প্রায় আমার ক্লিক করতে হয়েছে। ওকে, আপনার যদি নেটটা ভালো থাকে তাহলে অনেকটাই ভালো হয়। জাস্ট আমাদের দেখুন আমাদের নামটা কিন্তু এখান থেকে সাবমিট নিচ্ছে এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে লগ আউট করবো, জাস্ট লগ আউট করে বের হয়ে যাবো, ঠিক আছে। তো লগ আউট করে বের হওয়ার পর আপনাদের কি করতে হবে, এখানে আরও 2-4 বার সাবমিট করতে হবে, ঠিক আছে। যদি আপনাদের একবারে না হয়, আপনাদের মেইলে রিভিউ আসবে। আমি যেহেতু এখানে ফেক মেল ইউজ করছি, আমি এখান থেকে ফেক একটা মেল ইউজ করছি, যার জন্য আমার এখানে রিভিউ আসতেছে না, কিন্তু আমি রিভিউয়ের কথা বুঝতে পারতেছি না যে আসলে রিভিউ আসলো কিনা। সো আপনারা কিন্তু এভাবে দেখতে পারবেন আপনাদের জিমেলের মধ্যে যে আপনার অ্যাকাউন্টটা রিভিউ আসছে কিনা। আপনাদের পজিটিভ রিভিউ আসে তো আপনি সিম্পলি ভালো, আর যদি পজিটিভ রিভিউ না আসে আপনি আবারও সেমভাবে কাজটি করবেন। আমি এইমাত্র যেটি দেখিয়ে দিলাম সেমভাবে আপনি 2 থেকে 3 বার ট্রাই করবেন, 5 থেকে 7 বারও লাগতে পারে, আপনার 10 বারও লাগতে পারে ভাই। কারণ ফেসবুক অ্যাকাউন্ট এরকম কিন্তু এখন বানানো খুবই প্যারা। আগে কিন্তু আমরা নর্মালভাবে বানাতাম, বাট এখন কিন্তু প্যারা চূড়ান্ত প্যারা হারে, ঠিক আছে। কারণ আমাদের দেখুন এখানে ডুয়াল ব্রাউজার ইউজ করা লাগছে, ভিপিএন ইউজ করা লাগছে, মানে চূড়ান্ত প্যারা। সোজা কথা, আপনার আগে যেরকমভাবে নর্মালভাবে হইতো এখন সেরকমভাবে নর্মালভাবে হবে না। তো আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে এবং কয়েকবার সাবমিট করতে হবে, একাধিকবার আপনাকে সাবমিট করতে হবে। এই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরকম মনে একজনও ইউটিউবার বানাইতে পারে নাই কেউ যে 1 ক্লিকে কিংবা 1 সাবমিটে তৈরি করে ফেলছে, ঠিক আছে। সো দয়া করে আপনি 5 থেকে 7 বার ট্রাই করুন, ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আপনাদের যদি রিভিউটা চলে আসে আপনি সঙ্গে সঙ্গে আবার সাবমিট করবেন, জাস্ট আবার সাবমিট করবেন। যদি সাবমিট করতে থাকেন তো এক সময় অবশ্যই হবে ভাই, ঠিক আছে। যদি আপনি সাবমিট করেন ইনশাআল্লাহ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইমোজি নামের হয়ে যাবে, সেই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি। তবে ভাই বলা যাবে না, কমেন্ট করা যাবে না যে ভাই আমার হচ্ছে না, ভাই আমি ট্রাই করছি নিকনেম অ্যাড হচ্ছে। আপনারা নিকনেমে অনেকে অ্যাড করছিলেন কিংবা অনেকে আমাকে বললেন যে ভাই নিকনেম অ্যাড হচ্ছে এরকমভাবে করলে। আমি কিন্তু কোনো সময় মিথ্যে কথা বলি না, যেহেতু আপনাদের হচ্ছে না, সমস্যা হচ্ছে, আমি ভিডিও বানিয়ে দিলাম। যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। কিংবা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পাবলিক গ্রুপের লিঙ্ক দিয়ে রাখা আছে, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখা আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।